উফ মাটুল্লা, বলো না বিশেষজ্ঞরা এই পাথরটার ব্যাপারে কি বললেন? সুনন্দবাবু, আপনার কি মনে হয়েছিল বলুন দেখি? আমার তো প্রথমে মনে হচ্ছিল পাথরটা অন্য গ্রহ থেকে এসে পড়েছে। আপনার ধারণা অনেকাংশে ঠিক সুনন্দবাবু। বিজ্ঞানীরা সন্দেহ করছেন এই পাথর মহাকাশ থেকে ছিটকে এসে পড়েছিল। ওরে বাবা, মহাকাশ থেকে? তাদের সন্দেহ এই পাথরের বয়স প্রায় 200 বছর। রেকর্ডস বলছে 1833 সাল বা তার কিছু বছর আগে পৃথিবীতে তীব্র উল্কা বৃষ্টি হয়েছিল। মিস্টার বাটুল, আমরা পাথরটা খুব ভালো করে পর্যবেক্ষণ করলাম। এই পাথর মোটেও মঙ্গল গ্রহ বা অন্য কোনো গ্রহের নয়, যদিও এটা মনে আসা স্বাভাবিক। তাহলে এই পাথরের উৎস কোথায়? আসলে আমরা হয়তো সকলেই উল্কাপাতের সঙ্গে পরিচিত। আমরা অনেকেই মাঝে মাঝে উল্কাপাত দেখেও থাকি। হ্যাঁ, উল্কাপাত। মহাকাশ থেকে আগুনের গোলা উড়ে এসে পড়ে। সেই আলোক বল মাটিতে পড়তে দেখেছেন কখনো? না, সেভাবে ভাবিওনি, দেখিওনি। আসলে ওই উল্কাপাতের মাধ্যমে মাটিতে সূক্ষ্ম বালির কণার মতো দানা এসে পড়ে। মহাকাশের অনেক রহস্যই এখনো আমাদের কাছে অধরা বাটুলবাবু। আমাদের বিশ্বাস এই পাথর এমন কোনো উল্কাপাতের সময় মহাকাশ থেকে ছিটকে এসে পড়েছে। সম্ভবত 1833 সালের আশেপাশে পৃথিবীতে একবার তীব্র উল্কাপাত হয়েছিল। সেই সময় অনেক এমন কিছুর সন্ধান পাওয়া যায় যা এখনো আমাদের কাছে গবেষণার বিষয়। যাক, অনেকটা নিশ্চিন্ত হওয়া গেল। অনেক ধন্যবাদ ডক্টর দামোদর। উল্কা? হ্যাঁ, উল্কাপাত তো আমরা দেখি। মহাকাশ থেকে আলোর বিচ্ছুরণ। সূক্ষ্ম বালির মতো কণা উল্কাপাতের সাথে পৃথিবীতে এসে পড়ে। কিন্তু এগুলো তো অনেক বড় পাথর বাটুল্লা। বিজ্ঞানীদের সন্দেহ সেবার ওই উল্কা বৃষ্টির সময় এমন পাথর খণ্ড পৃথিবীতে এসে পড়ে। নীলগিরির এই জঙ্গলে? আরো অনেক জায়গাতেই হয়তো পড়েছে। ওখানে ঘটনাচক্রে তুমি না গেলে কি আর জানতে পারতে? সেটাও ঠিক। আর ওই পাথরের উপর চাঁদের আলো পড়লে রিফ্লেক্ট করে, তাই এমন নীলাভ আলো নির্গত হয়। তাই তুমি বলেছিলে পাথরটা যখন খাটের নিচে চলে গেছিল ঘর অন্ধকার হয়ে গেছিল। হ্যাঁ। আর আমাদের যখন তুমি দেখিয়েছিলে টেবিলের উপর রাখা পাথরটায় চাঁদের আলো পড়ছিল। ওয়ান্ডারফুল। একদম ঠিক বাটুল্লা, আর খুব গরমও হতে থাকে। আর ভোরের দিকে পাথরটা ঠান্ডা হয়ে যায়। এটা কেন হচ্ছে সে বিষয়ে বিজ্ঞানীরা সঠিক করে কিছু বলতে পারেননি। পরীক্ষা নিরীক্ষা এখনো চলছে। তবে দিনের বেলা পাথরটা থেকে আলো বের হয় না কেন? বের হয়, বের হয়। দিনের বেলা তোরা কি চাঁদ দেখতে পাস? না তো। সূর্যের আলোর তীব্রতা এত বেশি যে ওই পাথর থেকে যে নীলাভ আলো নির্গত হয় সেটা আমাদের চোখে পড়ে না। আর ওই হেলিকপ্টার করে যারা পাথর চুরি করতে এসেছিল, এহেন একটা বিরল পাথর তো দামি হওয়াটাই স্বাভাবিক। ওই গ্যাংটা আমাদের আগেই ওই পাথরের সন্ধান পেয়েছিল। ওরা ওই পাথর চুরি করে অনেক অনেক টাকার বিনিময়ে বিক্রি করত। বাট তার আগেই ধরা পড়ে গেল। ওরা কিন্তু ওই জায়গা থেকে এর আগেও পাথর চুরি করেছে। কে আপনি? কথা বলছেন না কেন? কে আপনি? কি চাই আপনার? জল। জল। কি? কে 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 গেল? ও ও, ওই তো যাচ্ছে। এই দাঁড়াও, দাঁড়াও। কে তুমি? তুমি কে তুমি? থামো, থামো। আমাকে জানতেই হবে কে তুমি, কেন দৌড়চ্ছ? কি এসব কি হচ্ছে?
এই থামো! কে তুমি? কে তুমি? আমারে যেতে দাও, আমারে যেতে দাও, আমার বাতাসির ওষুধ নিয়ে যেতে হবে। আমারে 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 দয়া করো গো, আমারে যেতে দাও। আমার আমার বাতাসির বড্ড জ্বর এসেছে গো, আমারে এক্ষুনি যেতে হবে, আমারে যেতে দাও গো। তুই তোর বাতাসির কাছে চলে যা, কিন্তু তোর ওই ঝোলাটা রেখে যা। না না, আমি কিছুতেই দেবনি। এই জগাই না খড়খড়ায় কিছুতেই হতে দেবে না। দিবি না? তাহলে তুই তোর বাতাসির কাছে যাবি কেমন করে? খবরদার, খবরদার বলে দিচ্ছি, আর এক পা যদি এগো, আর এক পা এগোলি ভালো হবেনি বলে দিচ্ছি। এইসব এইসব কি দেখছি আমি? বাবু, ও বাবু, বাবু, বাবু বাসান, বাবু, বাবু বাস। হ্যাঁ হ্যাঁ জগাই, এই তো আমি, এই তো আমি এসে গেছি। ও বাবু, ও বাবু, আমারে না, আমারে না বাবু, ওই সিটির ব্যাগটারে বাসান বাবু, ওখানে ওখানে বাতাসির ওষুধ আছে বাবু, বাতাসি। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি দেখছি। এই Batul Big Brain. জগাই, জগাই, এই যে তোমার ঝোলা। বাবু, বাবু, ওই ঝোলায় সিটিগুলো কোনো বিলি করা হলো না যে, কত লোকে না জানি কত দরকারি খবর আছে ওই সিটির মধ্যে। আর আর তোমার বাতাসির ওষুধ, বাতাসিটার 5 দিন ধরে ভারী জ্বর বাবু, অনেক হাতে পায়ে ধরে পোস্টমাস্টারে বলে কই শহর থেকে দামি ওষুধ আনে এসি বাবু, ওষুধ খেলে বাতাসের জ্বর সেরে যাবে বাবু, বাতাসের ওষুধটা দিয়ে আসেন বাবু, বাতাস।